আমার শ্বশুরবাড়িতে আসলে কিন্তু বিকালে ঘুরতে যাওয়ার জায়গা প্রচুর আছে। আর সত্যি কথা বলতে এখানে আসলে আমার সময়টা কীভাবেই কেটে যায়। কিন্তু ওখানে থাকলে শুধু টিউশন পড়ানো, বাড়িতে থাকা, আর কিছু সেভাবে কাজই নেই, তাই সময়টা সেভাবে কাটতে চায় না। কিন্তু এখানে আসলে সবাই হৈ হৈ করে দিনটা কেটে যায়। তো বিকেলবেলা চলে গিয়েছিলাম বাবুর সাথে একটু মন্দিরে, আমার শ্বশুরমশাইয়ের সাথে। আর এখানে বাবা আমাকে ঠাকুর পুকুর থেকে জল এনে মাথায় ছিটিয়ে দিচ্ছে। আমার শ্বশুরমশাই কিন্তু প্রচণ্ড ঠাকুর ভক্ত, দুবেলায় উনি মন্দিরে আসেন। আজকে বিকালে আমিও চলে এসেছি বাবার সাথে মন্দিরে মায়ের দর্শন করতে। একটু ঘোরাও হয়ে যাবে আর মাকে দর্শন করাও হয়ে যাবে। সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই মানুষটা এতটাই সাদাসিধে, এতটাই ঠান্ডা, যে এরকম মানুষ আমি খুবই কম দেখেছি আমার জীবনে। আমাদেরকে উনি বড় মা ছোটো মা বলে ডাকেন, আমাকে বড় মা আর আমার যাকে ছোটো মা, আর আমাদেরকে মেয়ের মতোই ভালোবাসেন। বিয়ের আগে সব মেয়েই ভাবে তার শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে, কিন্তু বিয়ের পর যদি দেখে যে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে তার বাড়ির মতোই আগলে রেখেছে, তাহলে তার সংসার করাটা অনেক সহজ হয়ে যায়। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।